গুড মর্নিং রূপসা। গুড মর্নিং। আচ্ছা, তুমি একটা প্রনের রেসিপি শেয়ার করবে বলছিলে? হ্যাঁ, আজকে সবার সাথে একটা প্রনের রেসিপি শেয়ার করব। এদিকে এসো, প্রনগুলো দেখাই। দেখো, খুব সুন্দর প্রন নিয়ে এসছো তুমি বাজার থেকে। বেশ সুন্দর সাইজ হয়েছে। প্রনটা আসলে সবাই খুব খেতে ভালোবাসে। হ্যাঁ, বিশেষ করে আমার বাচ্চারা তো প্রচন্ড ভালোবাসে প্রন খেতে। ও বিশাল, ওদের তো প্রন হলে আজকে আর অন্য কিছুই লাগবে না। সেজন্য আজকে আমাদের লাঞ্চের মেনুতে শুধু ভাত আর প্রনই হবে, আর কিছু নেই। ওকে, এটা কি মালাইকারি বানাচ্ছো? না, আজকে মালাইকারি করব না, আজকে একটা অন্য রেসিপি শেয়ার করব। ওকে, তো প্রথমে দেখো, আমি প্রনটাকে না একটু নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। না, একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ, ততক্ষণে গ্যাসটা অন করে নি, তেলটা গরম হতে থাক। তেল তো তোমার গরম হয়ে গেছে। হ্যাঁ, এবার চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো, হালকা করে ভেজে নেব। দেখো, প্রনগুলো কিন্তু বেশ সুন্দর ভাজা হচ্ছে, তবে খুব কড়া করে ভাজবো না। চিংড়ি মাছটা বেশি কড়া হয়ে গেলে মানে ভালো লাগে না, কড়া ভাজা হলে। দেখো, চিংড়ি মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি এখানে। ওকে, এবার কি করব? এবারে গ্রেভিটা বানাবো। ওকে, চিংড়ি মাছ ভাজার তেলটাই রয়েছে। ওকে, এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা এই যে দেখো একটু ভাজা ভাজা হয়েছে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে একটু টমেটো, কেটে রাখা টমেটো, এটা দিয়ে একটু ভাজবো। আচ্ছা, এই ভাজাটা একটু হতে থাক, ততক্ষণ আমি এখানে দেখো আমি একটু মশলা রেডি করে রেখেছি। এটা আগে থেকেই একটু আমি ভিজিয়ে রেখেছি। এটা কি আছে এতে? আচ্ছা, এর মধ্যে রয়েছে সর্ষে পাউডার, পোস্ত গুঁড়ো, হলুদ, একটু কাশ্মীরি মির্চ, আর নুন, আর সামান্য একটু চিনি। এটা গরম জল দিয়ে আমি এটা ভিজিয়ে রেখে দিয়েছি। ওকে, কারণ ভিজলে মানে এটা টেক্সচারটাও ভালো আসে আর খেতেও ভালো হয়। অনেক সময় যে তিতকুটে ভাবটা থাকে আর কি সর্ষে, সেটা হয় না। আর এখানে দেখো, নারকেলটা আমি একটু পেস্ট করে নিয়েছি। খুব মিহি পেস্ট না, একটু মুখে পড়বে সেরকমভাবে পেস্ট করে রেখেছি। শুধু নারকেলের সাথে আমি কোনো লঙ্কা টঙ্কা দিইনি, কারণ যেহেতু বাচ্চারা খাবে, আমি আলাদা করে আর কোনো লঙ্কা পেস্ট করিনি এর সাথে। টমেটোটা নরম হয়ে গেছে, পেঁয়াজটাও হালকা ভাজা হয়ে গেছে। এখানে আমি এর মধ্যে এই যে নারকেল বাটাটা এটা দিয়ে দেবো। আর দেবো হচ্ছে এই যে সর্ষে পোস্ত বাটাটা। এটাই তোমার স্পেশাল ছিল রেসিপি আছে? হ্যাঁ, নারকেল সর্ষে পোস্ত দিয়ে। তাহলে এটা নারকেল সর্ষে পোস্ত চিংড়ি? হ্যাঁ, বলা যেতেই পারে। আসলে মালাইকারিটা খাওয়া হয়েই থাকে সব সময়, কিন্তু এই যে সর্ষে পোস্ত আছে, এটা বাচ্চাদের অসুবিধা হবে না? না না, হবে না, কারণ এখানে সর্ষের পরিমাণটা একটু আমি কম রেখেছি, আর পোস্তর পরিমাণটা একটু বেশি রেখেছি। বাচ্চাদের পোস্ত খেতে এমনি ভালো। হ্যাঁ, ওরা পোস্ত খেতে এমনি খুব ভালো পছন্দ করে। আর যেহেতু নারকেল রয়েছে, এতে সর্ষের ঝাঁঝটা খুব একটা হবে না, বাচ্চারা খেতে পারবে। এবার ফোনে তুমি কি করছো? ফোনে আমি আসলে রান্নাঘরে, আর বাচ্চারা ঘরে রয়েছে, তো আমি এখানে ফোনে জাস্ট মানে লক্ষ্য রাখছি যে ওরা ঘরে কি করছে। তুমি ক্যামেরা অন রেখে রান্না করছো? হ্যাঁ, মানে একদিকে রান্নাটাও হচ্ছে আর একদিকে আমার খেয়াল রাখাও হচ্ছে আর কি। ভেরি গুড। এবার তুমি কি দেবে? মশলাটা একটু কষবে, একটু ভালো ভালো কষুক। কষার জন্য একটু সময় দিতে হবে। দেখো, মশলাটা কিন্তু অনেকটাই কষে এসছে, তেলটাও দেখো ছেড়ে দিয়েছে, আর একটু কষতে হবে।
কষানোটা একদম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই মশলার বাটি দেওয়া জলটা, যাতে বাটির গায়ে যে সমস্ত মশলা লেগে আছে সেগুলো অপটিমাম ইউটিলাইজেশন, বেস্ট কিছু করা যাবে না, এটা দিতেই হবে। আর একটু জল লাগবে অল্প করে। চিংড়ি মাছগুলো একটু সেদ্ধ হবে। একটু নুন অ্যাড করে দিলাম, যেহেতু একটু জল দিয়েছি একটু নুন অ্যাড করলাম। এবার এটা ফুটে গেলে আমি এবার চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো এতে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা একটু সেদ্ধ হবে। চলো এবার দেখি। চিংড়ি সেদ্ধ হয়েই গেছে, অলমোস্ট ডান। আর কিছু দেবে? দেবো বলতে ঝাল তো খুব একটা দিইনি এখনো অবধি, তো সেই জন্য আমি কিছু কাঁচা লঙ্কা এখানে রেখেছি। এই যে কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দেবো। এতে ঝাল হয়ে যাবে না? না, ঝাল হবে না, আমরা খাওয়ার সময় লঙ্কাটা মেখে নেব। এবার দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা। ধনে পাতাও দেয়? হ্যাঁ, এটাতেই ফ্লেভারটা হবে, সুন্দর ফ্লেভার আসবে। এদের হচ্ছে ধনে পাতা, ফ্লেমটা বাড়িয়ে দেবো। আর অ্যাড করবো হচ্ছে উপর থেকে কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল অ্যাড করলাম, দিয়ে জাস্ট চাপা দিয়ে গ্যাসটা অফ করে দেবো। তোমরা রেডি? রেডি। এটা ফাইনাল লুকটা 5 মিনিট পরে দেখাচ্ছি। চলো এবার ফাইনাল লুকটা দেখে নিই। এই দেখো, আমার সর্ষে পোস্ত নারকেল চিংড়ি একদম রেডি। কিন্তু কেমন হয়েছে দেখতে? দেখতে ভালো, যে স্মেলটা খুব সুন্দর আসছে। এটা কিন্তু একদম গরম ভাতের সাথে খেতে হবে।